সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। কিভাবে পারফেক্ট দই তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই দই তৈরি করেন কিন্তু দই ভালোভাবে জমে না এবং দই থেকে পানি ছেড়ে যায়। এই রেসিপি যদি তারা ফলো করে দই তৈরি করে তাদের আর দই নষ্ট হবে না। আশা রাখি রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এই যে দই আমি কিছুটা কেটে নিয়েছি, একদম ক্রিমের মতো আঠালো, কোনো পানি বের হয়নি, আর এটা খেতে ভীষণ মজার হয়। যাদের কাছে রেসিপি ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। দই তৈরি করার জন্য আমি একটা কড়াই নিয়েছি, চুলার পর বসিয়ে দিলাম। তাতে দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ চিনি। এখানে চিনি আপনারা কম বা বেশি করে নিতে পারেন, যে যেমন মিষ্টি খান। আমি এটা ক্যারামেল তৈরি করে নেব। চুলাটা অন করে দিয়েছি আর চুলাটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখেছি। হাই হিটে এটা করা যাবে না, তাহলে ক্যারামেল পুড়ে যাবে, তিতা হয়ে যাবে আর এর কালার নষ্ট হয়ে যাবে। আমি 2 লিটার দুধ আগে থেকে জাল করে ঘন করে 1 লিটার করে নিয়েছি। এখন এই ক্যারামেলের ভিতরে সেই দুধ দিয়ে দেব। দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটা মেশাতে হবে। আর এখানে ভয়ের কিছু নেই, এই ক্যারামেলটা কিন্তু এখন জমে গেছে। দুধ যখন আমরা ভালোভাবে মেশাবো, নেড়েচেড়ে এর সাথে এই ক্যারামেলটাও মিশে যাবে। আর এই সময় চুলাটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে দুধ জাল করে নিতে হবে, তা না হলে কিন্তু দুধ যখন এই পাশে লেগে যাবে কড়াইয়ের আর সেটা পুড়ে যাবে। হাই হিটে যখন করবেন তখন এই দুধের স্বাদ নষ্ট হয়ে যাবে, দইটা খেতে ভালো লাগবে না। আমি এখানে মিষ্টির পরিমাণ কম দিয়েছি, আপনারা চাইলে মিষ্টি বেশি পরিমাণে দিতে পারেন। অনেকটা ঘন হয়ে গিয়েছে, আমি আরও ঘন করে নিব। দই আমরা সবাই পছন্দ করি, হোক সে দই মিষ্টি কিংবা টক। আর এই গরমে কিন্তু দই খেতে ভীষণ মজার হয়। দই দিয়ে যে কোনো ডেজার্ট তৈরি করলে সেটাও খেতে ভালো লাগে। আমি নেড়েচেড়ে জাল করে আরও ঘন করে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে নিয়ে এটা ঠান্ডা করে নেব। তবে বেশি ঠান্ডা করব না, একটা আঙুল ডুবলে যেন সে আঙুলটা এই তাপ সহ্য করতে পারে সেই পরিমাণে গরম রাখতে হবে। বেশি ঠান্ডা করে নিলে কিন্তু দই ভালোভাবে বসবে না বা জমবে না, দই নষ্ট হয়ে যাবে। দইয়ের বীজ আমি একটা স্ট্রেইনে দিয়েছি, দিয়ে পানি ঝরিয়ে নিয়ে এলাম। এবার দুধটা নেড়েচেড়ে ঠান্ডা করে নিব, তবে বেশি ঠান্ডা করব না, আমি আবারও বলছি। দইয়ের যে বীজ আমি পানি ঝরিয়ে নিয়েছি, এই যে পানিটা ফেলে দিব। আর আপনারা যখন তৈরি করবেন এভাবে দইয়ের বীজ থেকে পানিটা ভালোভাবে ঝরিয়ে নেবেন, তাহলে সেই দই ভালো হয়। আর সেই দই থেকে কিন্তু পানি ঝরবে না এবং দইটা ভালোভাবে জমে যাবে। এবার ভালোভাবে এটাকে ফেটিয়ে ক্রিমের মতো করে নিব। যেই পাত্রে আমি দই বসাবো সেই পাত্রে অল্প পরিমাণে দইয়ের বীজ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম, মানে এর গায়ে মাখিয়ে দিলাম। আর যেটা বাকি থাকবে তার ভিতরে আমি জাল করে নেওয়া সেই দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে সমস্ত যে কড়াইতে দুধ আছে বেশি পরিমাণ তার ভিতরে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই যে বাকি যে দই বীজ ছিল তার সাথে আমি দুধ মিশিয়ে নিয়েছি, এটা এবার কড়াই দুধের ভিতরে ঢেলে দেব। ভালোভাবে মিশিয়ে নিলাম। দইয়ের পাত্রে আমি সেই দুধ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরম আছে, উষ্ণ গরম, একেবারে ঠান্ডা না। 2টি পাত্রে আমি এভাবে দিয়ে দিচ্ছি। এরপর আমি পাত্র দুটো ঢেকে দিব। ঢেকে আমি একটা সসপ্যানের ভিতরে ভালোভাবে দইয়ের পাত্র দুটো রেখে সারা রাতের জন্য রেখে দিব। এখন যে পরিমাণে গরম, সারা রাত রাখারও প্রয়োজন হয় না। একটা সসপ্যানের পরে দিয়ে দিচ্ছি আমি উলের একটা চাদর।
এবার দইয়ের পাত্র দুটো রেখে ভালোভাবে এভাবে মুড়ে দিব, ঢেকে দিব। তারপর সসপ্যানের ঢাকনাটা দিয়ে রেখে দিব একটা গরম জায়গায়। রেখে দিয়েছি গরম জায়গায়। পরদিন সকালে এই যে আমি পাত্রটা নিয়ে এসেছি, দেখি দই কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে দইগুলো। এই যে একদম জমে গেছে, এতটুকু নড়াচড়া করছে না। এবার আমি এই দইয়ের পাত্র দুটো ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য ঢেকে। যে কোনো মিষ্টি বা দই এটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভীষণ মজার হয়। ফিরে আসবো 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর আমি দইয়ের পাত্র ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এটা কেটে। এত সুন্দর হয়েছে দইগুলো যে মনে হচ্ছে যেন পুডিং। আপনারা যখন দই তৈরি করবেন ঠিক এভাবে দইগুলো তৈরি করে নেবেন, তাহলে সেটা অনেক বেশি ভালো হবে। কোনোভাবে দই নষ্ট হবে না, একদম পারফেক্ট হবে। আমি একটু কেটে দেখাচ্ছি এটা কতটা ক্রিমি হয়েছে। এই যে অনেক সুন্দর হয়েছে। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার দই। আশা রাখি রেসিপি আপনাদেরও ভালো লেগেছে, আর এভাবে তৈরি করে খাবেন, সবার সাথে শেয়ার করে খাবেন। আর কেমন লাগলো দইয়ের রেসিপি আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।